এবার মনে হলো এটা শুধু আমার জন্যই বোধহয় হবে। তারপর দোয়ার পরিমাণ আরো বাড়িয়ে দিলাম দোয়া কবুলের সময়গুলোতে। অতঃপর রেজাল্ট আসলো, সুম্মা আলহামদুলিল্লাহ। এইবার শুধু 2 জনের চান্স হলো, তার মধ্যে আমি একজন। আর যে কলেজ চেয়েছিলাম সেখানে আলহামদুলিল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত আপু ফাতেমা। কয়েক মাস যাবৎ আবার ডিপ্রেশনে ভুগছি আমি। হঠাৎ আপনার একটা ভিডিও সামনে আসে দোয়া কবুলের, আবার যেন আশার আলো দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। তারপর অনেক ভিডিও দেখলাম, ফেসবুক আনইনস্টল করে দিলাম, নামাজ পড়ছি, এখন মনোযোগ দিয়ে দোয়াও করছি আলহামদুলিল্লাহ, এই বিশ্বাস নিয়ে আমার মহান রব আবার আমার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ। ভিডিওগুলো দেখে মনে হলো আমার সেই দোয়া কবুলের গল্পটা শেয়ার করি। আপু, আমার গল্পটা শুরু হয় 2018 সালে। আমার বাড়ি কুড়িগ্রাম জেলার এক অজপাড়া গাঁয়ে, যেখানে মেয়েদের পড়াশোনা করানো হয় না। সেখান থেকে উঠে আসা আমি, ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না আমার। যাই হোক, পড়াশোনার জার্নিটা ছিল অনেক লম্বা। তারপর 2018 আমি এসএসসি দিব, কিন্তু সেন্টার অনেক দূরে, তাই 20 দিনের পরীক্ষার জন্য আমাকে রাখা হলো এক আত্মীয়ের বাড়িতে, চাল তরকারি সব দিয়ে। কিন্তু তিনি আমাকে রাখলেন কাজের মেয়ে হিসেবে। অনেক কাজ করাতেন, অনেক অপমান করতেন। তার মেয়ে ছিল না, তাই মেয়ের কদর সে বোঝেনি। আমি ভোলা ভালা মেয়ে, মুখ বুঝে সব সহ্য করলাম, বাসায় কিছু জানাইনি। ওই বাড়ির নানা ছিলেন ওই স্কুলের কেরানি, তার কাছেই প্রশ্ন থাকতো, তাই তিনি পরীক্ষার হলে নকল সাপ্লাই দিতেন, আল্লাহুম্মা গফিরলি। সেই সুবাদে ইংরেজি পরীক্ষার দিন আমার জন্য নিয়ে গেলেন, কিন্তু আমি সবার সামনে তাকে বললাম আমার লাগবে না নকল। আমার রাগ ছিল, বাড়িতে পড়তে দেয় না, এখানে আবার নকল। কোনোভাবে পরীক্ষাটা শেষ করলাম, তবে আমি জানতাম নিশ্চিত আমি ফেল করব। তারপর আস্তে আস্তে নামাজ শুরু করলাম, দোয়া করলাম অনেক কান্না করে। তখন আমার কাছে কোনো ফোন ছিল না, যদি ফেল করি মান সম্মান একদম শেষ হয়ে যাবে। অতঃপর রেজাল্টের দিন আসলো, মহান রব সাড়া দিলেন আলহামদুলিল্লাহ। জিপিএ 3.75 পেলাম। এরপর আবার শুরু হলো আমার জার্নি। এইচএসসি পেলাম অটো পাস। নার্সিং সম্পর্কে কিছুই জানতাম না। কোভিড-19 প্যান্ডামিক চলছে, করোনায় বাড়ি গেলাম। এক আপুর থেকে শুনলাম যারা কোচিং করে তারা নার্সিংয়ে সুযোগ পায়, চান্স পায় সরকারিতে। আমার মনে হলো আমিও করব, কিন্তু এই অজপাড়া গায়ে কে আমাকে এইসব ইনফরমেশন দিবে? বাবা মাকে বললাম, তারা তেমন পাত্তা দিলেন না। বললেন ঠিক যদি কুড়িগ্রাম শহরে হয় তাহলে ভর্তি করে দিব। কুড়িগ্রাম সদরে যেতে আমাদের 6 ঘন্টা জার্নি, ব্রহ্মপুত্র নদী পার হয়ে যেতে হয়। আর আমাদের চর এলাকাটা দ্বীপের মতো, চারদিকে নদী, কিন্তু কোনোভাবেই কিছু ম্যানেজ করতে পারছিলাম না। তারপর দোয়া শুরু করলাম, ইয়া রব, যেভাবেই হোক আমাকে কোচিংয়ের ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ, 1 সপ্তাহের মধ্যে আমার রব আমার ডাকে সাড়া দিলেন। অলৌকিকভাবে আমার বাবার পুরনো এক বাটন ফোনে মেসেজ আসলো, কুড়িগ্রামে ওই কোচিং সেন্টার ফার্স্ট ছিল। আর তখন ফোনটাও আমার কাছেই ছিল। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, খুশিতে চোখে পানি চলে আসলো। আলহামদুলিল্লাহ। বাবা মাকে অনেক বুঝিয়ে রাজি করলাম। এর মাঝে আরেক অঘটন ঘটে গেল। ভাবলাম আমার স্বপ্নটা বুঝি আর পূরণ হবে না। এরপর আবার দোয়া শুরু করলাম, সুম্মা আলহামদুলিল্লাহ। 2 দিন পর কোচিং থেকে কল আসলো। তারপর ভর্তি হলাম কোচিংয়ে। হোস্টেলে থেকে অনেক পরিশ্রম করে পড়াশোনা করলাম। 2021 অটো পাসের রেজাল্টটাও দিয়ে দিল। এর মাঝে আমি আস্তে আস্তে নামাজ 5 ওয়াক্ত শুরু করেছি, পর্দাও শুরু করেছি একটু একটু। ভয়টাও বাড়তে লাগলো। আমার সবচেয়ে রেজাল্ট খারাপ ছিল, আমার তবুও রবের প্রতি ছিল অফুরন্ত বিশ্বাস।
যে তিনি নিশ্চয়ই আমার এই রেজাল্টটাকেই বারাকা দিবেন ইনশাআল্লাহ। এক আপু বলল, তুমি তো পর্দা করো, তাহলে তুমি নার্সিং মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করো। এখানে ছেলে নেই, শুধু মা ও শিশু নিয়ে কাজ। তারপর চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন, নার্সিং ভর্তি পরীক্ষার দিন। সকালে 2 রাকাত নফল নামাজ পড়ে কান্না করে বললাম, ইয়া রব, আমাকে একটা সিট দিন মিডওয়াইফারিতে, যাতে আমি আপনার দিন পালনের পাশাপাশি মানুষের সেবা দিতে পারি। তারপর চললাম আমার রবকে অভিভাবক করে পরীক্ষা দিতে। রেজাল্ট আসলো রাত 12টার পর। কয়েকটা কলেজ দেখেই হতাশ হয়ে পড়লাম, আমার চান্স হয়নি। অনেক কান্না করলাম সেজদায়। আমার বাবা মাও অনেক কান্না করছে। পরদিন নানা বাড়ি চলে আসলাম। সেদিন অনেক বৃষ্টি ছিল, অনেক কান্না করলাম, সাথে আমার বাবা মাও কান্না করছে। তো পরদিন সকালে ফোনে একটি মেসেজ আসলো। আমি ভাবলাম বান্ধবীরা চান্স পেয়েছে, তাই হয়তো আমাকে জানানোর জন্য মেসেজ দিয়েছে। কিন্তু না, আমার চান্স হয়েছে রাঙামাটি মিডওয়াইফারিতেই। সুম্মা আলহামদুলিল্লাহ। খুশিতে রবের দরবারে সিজদাহ দিলাম। অচেনা শহরে রবের উপর ভরসা করে ভর্তি হলাম। শুনলাম এইবার থেকে মাইগ্রেশন সিস্টেম চালু হয়েছে, কিন্তু একটা ভুলের কারণে প্রথমবার হলো না। অনেক ভেঙে পড়লাম। আমি দোয়ার পরিমাণ বাড়িয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, রব আবার সাড়া দিলেন। কিছুদিন পর শুনলাম দ্বিতীয়বার আবার মাইগ্রেশন করা যাবে। এবার মনে হলো এটা শুধু আমার জন্যই বোধহয় হবে। তারপর দোয়ার পরিমাণ আরও বাড়িয়ে দিলাম দোয়া কবুলের সময়গুলোতে। অতঃপর রেজাল্ট আসলো। সুম্মা আলহামদুলিল্লাহ। এইবার শুধু 2 জনের চান্স হলো, তার মধ্যে আমি একজন। আর যে কলেজ চেয়েছিলাম সেখানে আলহামদুলিল্লাহ। চলে আসলাম রাঙামাটি ছেড়ে, ভর্তি হলাম জামালপুরে। এবার আমি নিজেকে টোটালি পরিবর্তন করে ফেললাম। পর্দায় জড়িয়ে ফেললাম নিজেকে। নামাজ পড়ছি, কিন্তু এই পরিবেশ দিন পালনের জন্য উপযুক্ত নয়। তবু নিজের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবেন আপু, মহান রব যেন আমার রাস্তাটা সহজ করে দেন এবং একটি পবিত্র আত্মা নিয়ে মহান রবের মেহমান হয়ে পাড়ি জমাতে পারি পরকালের দুনিয়ায় ইনশাআল্লাহ। জাযাকিল্লাহু খাইরান আপু। মাশাআল্লাহ। সম্মানিত প্রিয় বোন আমার, আপনার এই অসাধারণ দোয়া কবুলের গল্প আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। আপনি ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি নির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনি প্রমাণ করেছেন আল্লাহ কখনো কারো চোখের পানিকে অপচয় করেন না, দোয়াকে ফিরিয়ে দেন না। আপনার জীবনের এই যাত্রা অনেকের জন্য অনুপ্রেরণা। আপনার মতো করে আমরাও যেন আমাদের দুঃসময় আল্লাহকে ডাকি আর সুসময় কৃতজ্ঞ হই, এই দোয়া করি। আপু, আপনার ভবিষ্যৎ পথ আরও সহজ হোক, আরও বরকতময় হোক। আপনি যেন ঈমান, শিক্ষা ও সেবার আলোকে নিজেকে গড়ে তুলতে পারেন। এফিটি পরিবারের পক্ষ থেকে সেই শুভকামনা রইল। আল্লাহ আপনাকে আরও উচ্চতায় নিয়ে যাক, আমিন। এখন তো ফিতনার যুগ, এখানে ঈমান টিকিয়ে রাখা সবচেয়ে বেশি কঠিন। নাফসের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে, আর মহান রবের উপর ভরসা করে চলতে হবে বাকিটা পথ। একটা স্বপ্ন, মহান রবের কাছে একটা পবিত্র আত্মা নিয়ে ফেরার। আমিও যুদ্ধ করছি পরিবেশ, পরিস্থিতি আর আমার নফসের সাথে। কখনো হেরে যাই, আবার কখনো জিতে যাই। সবাই দোয়া করবেন আমার মতো গুনাহগার হতভাগী বান্দিকে যেন আমার মহান রব ক্ষমা করে বাকিটা জীবন হেদায়েতের পথে টিকে থাকতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। As I look to nature's beauty, dazzled am I.